তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। এই যে শুভ্রকে গাড়িতে তুলতে যাচ্ছি, রোদ হালকা উঠেছে কিন্তু সেটাই আমার পক্ষে খুব খারাপ মানে চড়া লাগছে। তো আমি এই যে ও আগে চলে যাচ্ছে, আমি ওর সঙ্গে যেতে পারছি না, পিছনে যাচ্ছি। তো ওকে ছেড়ে দিয়ে আর রাস্তায় আসতে পারছিলাম না, দাঁড়িয়েছিলাম। তারপরে ওই শঙ্কু আবার খুঁজে গেল, কোচিং থেকে এসে দেখে বাড়িতে চাবি বন্ধ। ও আবার কি করলো না, গিয়ে আমাকে সাইকেলে করে আস্তে করে বসিয়ে নিয়ে এসে ওই যে আমাকে সামনে রাস্তাতে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো দেখুন আমি গেছি আর আসতে পারছি না, মানে শরীরটা আর কিরকম বলবো। যাই হোক এরকম করে এখন ওদের তো পড়াশোনায় যাই হোক যতটা পারছি সাহায্য করছি। চেষ্টা করছি ওদের সাথ দেওয়ার জন্য যতদিন পারা যায়। তো এই যে দুপুরেও আজকে সোমবার, তাই এই নিরামিষ এই যে একটু ঘুগনি বানাচ্ছি। আজকে বেশি তেল মশলা দিয়ে করব না, হালকা তেল মশলা দিয়েই করব। তো দিয়ে ওদের খেতে দিয়ে দেবো। শঙ্করবাবু বাড়ি থেকে মানে চলে গেছে বলতে সাইডে গেছি। তো তার জন্য মানে হাতে কাজ পড়ছে না। মানে থাকতো তো এটা ওটা অনেক এটা ওটা রান্না করতে, তো এখন আর রান্না সেরকম চাপ নেই। মোটামুটি এই যে এদের খেতে দিয়ে দিচ্ছি। তো উম যাই বলছিলাম যে ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম, এখানে মানুষ উম যে কথা মানে আত্মীয়-স্বজন পরিবারকে বলতে পারে না, বা আত্মীয়-স্বজন পরিবারের থেকে প্রাপ্ত আঘাত সেগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। দিয়ে ডিপ্রেশনে চলে যায় অনেকে। তো সেইগুলো আবার এইসব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নতুন বন্ধু পেয়ে, তাদের বন্ধুদের সাপোর্ট পেয়ে তারা আবার বেঁচে ওঠে। তো এই যে আমি সন্ধেবেলায় সন্ধে হয়ে গেছে, বাড়িঘর পরিষ্কার করে আর এই উঠান ঝাড়ু মেরে এই যে জল ছড়িয়ে দিচ্ছি। এবার হচ্ছে তো সন্ধেবাতি দেওয়ার সময় হয়ে গেছে, সন্ধে লাগিয়ে দেবো। তো আমি তুলসীতলা সদর দরজায় সন্ধে লাগিয়ে দিয়ে এই যে ঠাকুর ঘরে এসে বসি। আজকের মনটা কি জানি কিরকম, মানে একটু খারাপ লাগছে। সব পুরনো কথাগুলো মনের মধ্যে ভাসছে। তাই বলছি যে ছেলেদের বললাম, ওদের তো আজকে টিউশন নেই। তোরা ওখানে বারান্দাতে পড়তে বস, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, এই সন্ধে লাগিয়ে আমি একটু বই পড়বো। মন যখন খুব খারাপ করে তো এই ভগবান, ভগবান একমাত্র সহায়। তিনি মনের শক্তি যোগায়, উম মানে বেঁচে থাকার প্রেরণা দেন। তিনি সত্যি এক অদৃশ্যভাবেই সবাইকে সাহায্য করে। তাই তো মানুষ যতই যখন খুব অসুস্থ হয়, যখন ডাক্তার কবিরাজ কেউ পারে না, তখন ভগবানের শরণাপন্ন নেয় সবাই। তো এই যে ইউটিউবে খুললে দেখি কত মেয়েদের কত দুঃখ যন্ত্রণার কথা তারাও এই ইউটিউবের মাধ্যমে শেয়ার করে, বন্ধু পেয়ে, সবার সাপোর্ট পেয়ে কি করেছে না, তারা বেঁচে ওঠার মানে শক্তি পেয়েছে, মনের জোর পেয়েছে। তাই তারা লড়াই করেই যাচ্ছে। হাজার বিপদ থাকলেও তারা সেইগুলোকে কাটিয়ে উঠতে পারছে কেবলমাত্র এই সোশ্যাল মিডিয়ায় সব বন্ধুদের সাপোর্ট পেয়ে। এটাই ভালো লাগে। তো আর কি আর বলবো? বলতে তো অনেক কিছু চাই কিন্তু বলা হয়ে উঠবে নাকি তা জানি না। তো এই যে আজকের কি আর বলবো, শঙ্কু বলছিল যে, "মা ভিডিও কি ছাড়বে না?" আমি বললাম, "আর ভিডিওতে কি ছাড়বো? সেরকম ব্লগ করা নেই, কিছুই নেই। তো আজকে ভিডিও ছাড়বো না।" বলছে, "না তুমি ভিডিও ছাড়ো তো, এই এর আবদার, ছেলের আবদারের জন্যই তো অনেক কিছু করতে হচ্ছে। যত সময় যেমন আছি।" তো এই যে আমি বই পড়ছিলাম, এসেও ভিডিও করে রেখেছিল। আ বলছে যে, "মা বই পড়াটা ছেড়ে দাও।" আমি বললাম, "এই বই পড়া কেউ বুঝতেই পারবে না।" তা ঠিক আছে। তো আমি
কিছু কথা বলবো আজকের। সত্যি এই ইউটিউবের কাছ থেকেই মানুষ ডিপ্রেশনে চলে যাওয়ার পর কিন্তু বেঁচে ওঠার মন্ত্র পায়। সত্যি আমার জীবনেও হয়েছে। আজ থেকে আমি ৩ বছর আগে সত্যি একদম ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম। কিন্তু এখান থেকেই এই আমি হুম বাঁচার প্রেরণা পাই এই ইউটিউবে। এর অনেক চ্যানেল যারা মানুষকে বাঁচার শক্তি যোগায়, মনের জোর যোগায়, যেসব ধর্ম কথা বলে। তো তাদের কাছ থেকে এই অনেকটাই বাঁচার প্রেরণা পেয়েছি। তাই ইউটিউবের কাছে সত্যিই খুব কৃতজ্ঞ। আজ আমার ছোট দুটো বাচ্চা এবং ওর বাবা, ওদের পাশে আমি থাকতে পেরে আজ পর্যন্ত না হলে সেই সব দিনের কথা মনে এলে খুব কষ্ট হয়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মানে কথা বন্ধ হয়ে আসে, কাউকে কিছু বলতেই পারি না। তো এইরকম অনেক মেয়েদের কাহিনীগুলোই দেখি তারা কত লড়াই করছে সেইগুলো ইউটিউবের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, সবাই সাপোর্ট করছে। সত্যি ভাবি যে হ্যাঁ, এটা খুব তাদের জীবনে প্রয়োজন ছিল যখন মানুষের আর আত্মীয়-স্বজন, নিজের পরিবার যখন তাদের পাশে থাকে না, কিন্তু এইসব আ উ উ নতুন পরিবার পেয়ে সত্যিই তারা উম এগিয়ে যাচ্ছে, সামনের দিকে বাঁচার প্রেরণা যোগাচ্ছে। তাই সত্যি ইউটিউবের কাছে মানে খুব উম কৃতজ্ঞ বললেই ছোট হয়ে যাবে কথাটা। সত্যি খুব মানে আমরা আ কৃতজ্ঞ থাকবো এবং হুম, আর কি আর বলবো? তো আমি যদি কিছু ভুল বলে থাকি, মনের আবেগে যদি কিছু বলে থাকি বন্ধুরা, তো ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি সব ইউটিউব বন্ধুদেরই বলছি যেসব মেয়েদের খুবই কষ্টের জীবন কাটছে, তাদের দুটো অন্যের জন্য তাদের খুবই কষ্ট করতে হচ্ছে এবং তারা সেগুলো তুলে ধরছে এবং তারা ইউটিউবের মাধ্যমে সফলতাও পেয়েছে। সত্যি তার জন্য ইউটিউবের কাছে এই মানে তাদের কৃতজ্ঞতার শেষ নেই। তো সেইসব কাহিনী আমি এগুলো দেখতেও ভালো লাগে। সবার বাস্তবতা জীবন এই যে ইউটিউব সবার কাছে পৌঁছে দিয়েছে। সবার সবকিছু ও শেয়ার করে দিচ্ছে। তা সবার দুঃখ, কষ্ট, আনন্দের অনুভূতিগুলো সেইগুলো দেখে সত্যিই খুব ভালো লাগে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ অনেক কিছুই এই আজকের বাড়িতে বসে থেকে সবার মধ্যে শেয়ার করে দিতে পারছে দেশ-বিদেশে। সবাই এই হচ্ছে কি সাপোর্ট করছে দেশ-বিদেশ থেকে অনেকে বিদেশে বসেও এইসব দেখছে, তারা কমেন্ট করছে। তো খুবই ভালো লাগে সবার যখন ভিডিওগুলো দেখি আমার খুবই ভালো লাগে। তো এই যে আমার মন যখন খুব খারাপ হয় আমি বই পড়ি। তো এই যে বসে, বসে বই পড়ছিলাম, শিব পুরাণ পড়ছিলাম। শিব পুরাণ পড়তে ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।